একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সুপ্রিয়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আজকের একটি নিউ ব্লগ শুরু করছি। সকাল থেকে উঠেই কাজ করেই চলেছি, কিন্তু ভেবেই চলেছি একটা কথা, যে আজকে কি ব্লগ শেয়ার করব। আজকে তো আমার কাছে কোনো ব্লগ বানানোর অপশন নেই, তারপরে ঠিক তোমাদের জন্য একটা ব্লগ কিন্তু আমার কপালে জুটেই গেল। তো কি ব্লগ বলছো? দেখতেই পাচ্ছ সবজির বাজার পুরো নামিয়ে দিচ্ছি। তো যখন সবজির বাজারগুলো নিয়ে এলো, আমি ভাবলাম কি তাহলে এই সবজিগুলো নিয়েই একটা আমি ব্লগ বানিয়ে নিই। তো আজকে তো দেখতেই পেলে কি কি সবজি এনেছিল। তো মোট 250 টাকার সবজি এনেছিল আজকে। সবজির দাম তো পুরো আগুন ছোঁয়া, কিন্তু তার সঙ্গে যে আমড়াগুলো কেন আনলো আমি সেটাই বুঝতে পারলাম না। কারণ এই আমড়াগুলো নিয়ে আসা মানে একটা ঝামেলা। এই আমড়া খাওয়াও কিন্তু খুব একটা ভালো নয়, হয়তো খেতে টেস্টি, কিন্তু শরীরের পক্ষে তো ভালো নয়। তো যাই হোক, যখন বললো আমাকে তাড়াতাড়ি করে বানিয়ে দিবি আচারটা, তো আমার রান্না টান্না সব শেষ হয়ে গেছিলো। বুঝতেই পারছো, স্নান টান হয়ে গেছে। স্নান করার পর আমি এমনি মানে মাটি দুয়ারে আসতে চাই না, কারণ আমার রান্না হয়ে গেলে স্নান টান করে নিলে আমার রুম থেকে বেড়াতে ইচ্ছা করে না। তো যেহেতু আমার মাটির বাড়িতেই রান্নাঘরটা, সেহেতু একটু কষ্ট করে আমাকে রান্না করতে হয়। এখনও যেহেতু ভাঙা হচ্ছে না, কারণ এটা ভাঙার জন্যই ঝামেলা হচ্ছে। আর জানি না ভগবানের কতদিন এই কষ্ট আছে, সেই জন্য আমি কোনো রেসিপিই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। আমি যেটুকুনি রান্না জানি সেটুকুনও শেয়ার করতে পারি না আমি তোমাদের সঙ্গে। কিন্তু আজকে অলরেডি আমড়াটা যখন কাটছি, এটা রেসিপি তোমাদের সঙ্গে মাস্ট শেয়ার করব। তো দেখো, আমি ফার্স্টে ভেবেছিলাম আমড়াগুলো হয়তো কচি হবে, কিন্তু কাটতে বসে দেখলাম মোটেও না। এবারটা কচি কি, একবারে পেকে আঁঠি হয়ে গেছে, একবারে চোঁচ বেনে গেছে। তো যাই হোক, যখন আমি কাটতে যাচ্ছি, কাটা যাচ্ছে না। শাশুড়ি মা কি বলে জানো? বলে গোটা গোটা আমড়াগুলোই রেখে দে। তো গোটা গোটা আমড়াগুলো রাখলে ওর মধ্যে কোনো মাল মশলা ঢুকবে বলো তো? কোনো টেস্টি হবে? তো দেখো, আজকে বৌমা হয়ে শাশুড়িকেই শিখিয়ে দিলাম যে কিভাবে এটাকে বানাবো। তো চলে এসেছি শিলনোড়া নিয়ে। ওমা, আমড়া কেটে শিলনোড়া নিয়ে কি করব? ওহো, ভয় খাওয়ার কিছু নেই, আমি অন্য কিছু ছিঁচবো না, আমড়াটাই ছিঁচবো। তো এই আমড়াটা কিভাবে, দেখো, আস্তে আস্তে করে একটু জোর চাপ দেবে, তারপরে আমড়াটা ভালোভাবে ছিঁচে নেবে। ছিঁচে নেওয়ার পরে যে খোসাগুলো আছে, সেই খোসাগুলো কিন্তু ফেলবে না। আর আমরা দেখো ছিঁচে নিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। আর তুমি ভাবছো কি যে এটা খুব সস্তা নাকি, যে খুব ইজি ব্যাপার? মোটেও এটা ভেবো না। আমার হাতটা খুব কিন্তু ব্যথা করছিল এটা বানাতে গিয়ে। তো যাই হোক, যেহেতু আমার ছেলেও আমড়ার আচার খেতে ভালোবাসে আর বড়ও খেতে ভালোবাসে, বানিয়ে তো দিতেই হবে। দেখো কি সুন্দরভাবে আমড়াগুলোকে আমি ছিঁচে নিচ্ছি। তোমরা চাইলে তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারো। হয়তো একটু কঠিন আছে, কারণ আমড়ার ছালগুলো পরিষ্কারভাবে ছুলে তারপরে এরকমভাবে শিলনোড়ায় ছিঁচিয়ে তারপরে এটাকে মানে বানিয়ে নেওয়া খুব একটা সহজ কাজ নয়। তাও করতে হচ্ছে, কারণ ওই যে বললাম, খেতে ভালোবাসে। তারপরে দেখো, আমি তোমাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমার অলরেডি এগুলো ছিঁচা হয়ে এলো। তো ছিঁচা যখন হয়ে এলো, এই দেখো পুরোটা দেখতে পাচ্ছ। সব থেকে বড়ো ব্যাপার কি বলো তো, কি কষ্ট করে আমি ভিডিও বানাই সেটা দেখো। এক হাতে ফোনটাকে এভাবে রেখে দিয়েছি, রেখে এক হাতে করে ছিঁচেছি, জানো কত কষ্ট হয়েছে। তবুও তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি এটা আমি। আর এরকম করতে করতে আমার প্রায় এগুলো ছেঁচা শেষ। এবার আমি কি করব, পুরো শিলনোড়ার থেকে এগুলোকে বাগিয়ে ওই স্টিলের ছাঁচড়ির মধ্যে তুলে নেব। এসেছি রান্নাবাড়িতে। জানো তো আমার গরিবের রান্নাঘর, কারণ মাটির বাড়িতে আমাকে রান্না করতে হয়, এখনও বাড়ি তৈরি করা হয়নি। তো চলো, এখানেই আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি আমড়ার আচারটা বানাচ্ছি। চলো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমি আমড়াগুলোকে ছিঁচা হয়ে যাওয়ার পরে পরিষ্কারভাবে জল দিয়ে, কিন্তু আমি জলটা পরিষ্কারভাবে শুকনো হয়ে ঝরতে দিয়েছিলাম। যতক্ষণ না শুকনো হয়েছে ততক্ষণ কিন্তু আমি এটা রান্না করব না। তো তেল দিয়ে দিলাম, একটু লঙ্কার ফোড়ন দিয়েছিলাম। আমি একটু মানে সবাই লঙ্কাটা একটু ঝালটা বেশি খাই বলে লঙ্কার ফোড়নটা একটু বেশি দিতে হয়েছিল। তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন, তার সাথে দিয়ে দিয়েছিলাম মেথি দানা থাকলে তোমরা মেথি দিতে পারো। আমি গোটা 5 মতন মেথি ছিল অল্প, সেই জন্য দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি এইভাবে এটাকে শুকনোভাবে ভাজতে থাকলাম। কিন্তু এখন লবণ দেব না, কারণ লবণ দিলেই জল বেরিয়ে যাবে। আমি চাই না এখন জল বেরোয়, কারণ এই শুকনো হয়েছে, তাহলে ভালোভাবে আমি
কষতে পারবো না। আরেকটা কথা বলি, তোমরা যদি সর্ষে বাটা দিয়ে এটা খেতে চাও তো সর্ষে বাটা দিয়ে বানাতে পারো। যদি শুধু আচারের মতন খেতে চাও তাহলে গুড় দেবে, অবশ্যই তার সঙ্গে চিনিও দেবে, দুটোই মিক্সড করবে। আমি এটা আজকে সর্ষে বাটা দিয়ে করেছিলাম, সেই জন্য আমি সর্ষেটাও বেটে নিয়েছিলাম, কারণ সর্ষে বাটা দিয়ে একটু, এই দেখো সর্ষে বাটাটা এখানে রাখাই আছে। আর তোমরা চাইলে সর্ষে বাটা নাও দিতে পারো, কিন্তু আমার সর্ষে বাটা দিয়ে এটা বেশি ভালো লাগে, সেই জন্য আমি সর্ষে বাটাটা দিয়ে দিয়েছিলাম। আর দেখো এটা ভালোভাবে বেশ মিক্স খেয়ে গেছে। তারপরে লবণ, হলুদ আর মশলাটা আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। আর কিভাবে এটা ফুটছে দেখতে পাচ্ছ। এইভাবে হয়ে গেল আমড়ার আচারের রেসিপি। তো তোমাদের কেমন লাগলো সব প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে।